যে আমার কত মাস চলছে, আমার কত মাস চলছে, কত মাস কত মাস কত মাস। আর যেটা তোমরা বলেছো আমার ডেলিভারি ডেট কবে, অনেকে জিজ্ঞাসা করছো যে দিদি তোমার ডেলিভারি ডেট কবে, অ্যান্ড জিজ্ঞাসা করছো তোমার কত মাস চলছে। তো আজকে সেটা নিয়ে তোমাদেরকে কিন্তু আমি বলবো। তো আমার কিন্তু এখন যে মাসটা চলছে সেটা হচ্ছে ওষুধ কিন্তু আমাকে দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। বাচ্চার ফেসটা পুরো দেখলাম, তবে যে শান্তি হলো দিয়ে পরে এখন। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তো ভীষণ ভালো আছি, দেখতেই পাচ্ছ আমি কতটা গ্লো করছি, আমি কতটা ভালো আছি। তো ভিডিওটা পুরো দেখতে হবে কিন্তু তোমাদেরকে, কারণ তোমাদের রিকোয়েস্ট ভিডিও, কারণ তোমরা অনেকেই অনেক কিছু জিজ্ঞেস করছো যেটা আমি বলতে পারছিলাম না। তো সেটা আজকে আমি তোমাদেরকে বলবো। তো তার জন্য ভিডিওটা স্কিপ না করে কিন্তু পুরোপুরিটা দেখতে হবে। আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করো নি অবশ্যই করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা তো অবশ্যই প্রেস করে দিতে হবে। কারণ কি না হলে আমি যে ভিডিওগুলো আপলোড করবো সেগুলো তোমাদের কাছে নোটিফিকেশান যাবে না। আর এমনি তো অনেকের কাছে হয়তো নোটিফিকেশান যাচ্ছে না, যেটা আমি বুঝতে পারছি। কারণ কি হচ্ছে, আমার ভিডিও যে আমি তো অনেকদিন পর ভিডিও আপলোড করছি, এখন তো কন্টিনিউ ভিডিও দিতে পারছি না। তো তার জন্য হয়তো ভিউটা একটু কম আসছে ব্লগে, আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। কিন্তু যে পরিমাণে প্রথমে আসতো সেই পরিমাণটা একটু কমে গেছে, কারণ আমি অনেক দিন ধরেই ভিডিও দিইনি। তো হয়তো একটু চ্যানেলটা একটু তো বসবেই, তাই না? তাও যাই হোক, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওগুলো অবশ্যই দেখতে থাকো। তো তোমরা অনেকেই বলছিলে যে আমার কত মাস চলছে, আমার কত মাস চলছে, কত মাস কত মাস কত মাস। আর যেটা তোমরা বলেছো আমার ডেলিভারি ডেট কবে, অনেকে জিজ্ঞাসা করছো যে দিদি তোমার ডেলিভারি ডেট কবে, অ্যান্ড জিজ্ঞাসা করছো তোমার কত মাস চলছে। তো আজকে সেটা নিয়ে তোমাদেরকে কিন্তু আমি বলবো, আরও অনেক কিছু বলবো। তো ভিডিওটা পুরো দেখতে থাকো। তো আমি তোমাদেরকে এতদিন অনেক কিছুই বলতে পারতাম, কত মাস চলছে আমার, বাচ্চা কবে হবে না হবে সমস্তটা বলতাম, কিন্তু বলিনি। কারণ বাড়ি থেকে যেটাই আমাকে এখন বলবে গুরুজনরা, মানে বড়রা, সেটাই তো আমাকে মানতে হবে। তার জন্য কিন্তু আমি বলিনি। তো ভিডিও করাতে একটু সময় পাচ্ছি না, কারণ কি হচ্ছে, নিজেকে এখন এতটা সময় দিচ্ছি আমি যে তোমরা আমার শরীর দেখে, মুখ চোখ দেখে বুঝতে পারছো। মানে সারাদিন শুধু মনে হচ্ছে, বলবো কিনা ভাবছি ভিডিওর কাছে, মানে সারাদিন মনে হচ্ছে কিছু খেতে থাকি, বেবিটা যাতে ভালো থাকে, বেবিটা যাতে সুস্থ থাকে, বেবিটা যাতে একটু জাস্ট গোলুমুলু হয়, আমি সেই নিয়ে চিন্তা ভাবনায় সবসময় আছি। বেবিটা কতবার মুভমেন্ট করছে, বেবিটা নড়ছে কখন, কি করছে, আমি সে নিয়ে সবসময় ব্যস্ত। তার জন্য ভিডিওতে আমি একদমই সময় দিতে পারছি না। কিন্তু সোশ্যাল মিডিয়া যখন আমি খুলে রেখেছি, সেখানেও তো কিছু না কিছু জানানো দরকার। কারণ 25-26 হাজার মতো আমার ফলোয়ার্স কিন্তু আমার ইউটিউবে রয়েছে। তার জন্য তোমাদেরও জানা দরকার যে আমার সাথে কি হতে চলেছে। তো অনেকেই মানে দেখতে পাচ্ছ, আমাকে অনেকেই দেখে বুঝতেই পারে না যে আমি প্রেগনেন্ট। পেট বড় হলেও কিন্তু মুখের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ, জানি না প্রেগনেন্সিতে নাকি বলে গ্লো চলে আসে। তা আমার তোমরা দেখতেই পাচ্ছ গ্লো চলে এসছে কিনা, কিছুই লাগাইনি, তোমরা দেখতে পাচ্ছ জাস্ট হালকা লিপস্টিক পরছি আর কিছু না। বলে নাকি গ্লো চলে আসে। তো দেখতেই পাচ্ছ, দেখে গিয়ে বলেই না যে প্রেগনেন্ট আছি। কারণ অনেককে দেখেছি যে প্রেগনেন্ট হলে নাকি মুখ চোখ একটু কালো হয়ে যায়, মুখ কালো হয়ে যায়, চুল উঠে যায়। কিন্তু আমার ক্ষেত্রে একদমই উল্টো। মুখ তো আমার এমনিতেই ফর্সা ছিল, তার বেশি এখন গ্লোটা জানি না কতটা বেড়েছে, অনেকেই বলছে। এমনকি যে ডক্টরকে আমি দেখাই সেও বলছে আর কি, যে আমার মুখ নাকি খুব চকচক করছে একদম। তো যাই হোক, তো আর চোখের নিচে যদি একটু দেখতে পারো হালকা একটু কালি, কালি বলতে না বললেই চলে, একটু জাস্ট মানে কি বলবো, ডিসকালার দেখাচ্ছে। কারণ এটাই, কারণ হচ্ছে আমার বেবি রাত্রেবেলায় আমাকে ঘুমোতে দেয় না, প্রচণ্ড পরিমাণে আমাকে মানে গুতাগুতি করতে থাকে। মানে এখানে একবার, ওখানে একবার, এখানে একবার, ওখানে একবার করে আমি সারা রাতটা, মানে আমি কি বলবো, জাগতে জাগতে কাটাই। ঘুমিয়ে পড়ি, কিন্তু আমি যেরকম ঘুমোতাম একবারে সকাল, রাত্রে ঘুমালাম একবারে সকালে উঠলাম, এখন কিন্তু বারবার করে আমাকে বাথরুম যেতে হচ্ছে, বারবার করে বাথরুম, জল খাচ্ছি অল্প পরিমাণে, বাথরুম দৌড়ছি 10 বার। আবার হচ্ছে এদিকে ঘুরছি ওদিকে ঘুরছি, বেবি এত করছে, মানে মুভমেন্ট করছে যে আমি ভালো করে ঘুমাতে পারি না। তার ফলে হয়তো এইটুকু হতে পারে, তার বেশি কিছুই না। দেখতেই পাচ্ছি আমি হাঁপিয়ে যাচ্ছি, কারণ কি আমি আদৌ জানি না কেন, বেশি অনেকদিন পর হয়তো ভিডিও করছি, তাই হয়তো আর কি হাঁপিয়ে চলছি। তো চলো তোমাদেরকে ফাইনালি আমি বলে দিচ্ছি যে আমার কত মাস চলছে। তো
তো বাড়ি থেকে বারণ ছিল, তার জন্য আমি এতদিন এটা বলিনি। তো বেবিকে দেখলাম, আমি ডাক্তার দেখাতে গিয়েছিলাম কত তারিখে, 3 তারিখে গিয়েছিলাম ডাক্তার দেখাতে। আজকে তো 4 তারিখ, কাল 5 তারিখে তোমরা ভিডিওটা দেখতে পাবে। তো গিয়েছিলাম 3 তারিখে ডাক্তার দেখাতে। তো সেদিন আমার সাথে একটু খারাপ হয়েছে, যে সবটা ভালো হয়েছে কিন্তু লাস্টের দিকে প্রচণ্ড খারাপ হয়ে গেছে। কী কারণ হয়েছে, আমি তো বাইরে ডাক্তার দেখাতে যাই, আমি এখানে দেখাই না। প্রাইভেটে যেখানে দেখাই সেখানে হচ্ছে আমি এখান থেকে সকাল 8টার সময় মানে স্টেশনে গিয়েছিলাম ট্রেন ধরার জন্য। তো 8:30 নাগাদ ট্রেন আসে, ওখান থেকে আমি পৌঁছালাম 1 ঘন্টার মধ্যে। 1 ঘন্টা না, যেহেতু ইন্টারসিটি এক্সপ্রেস চেপেছিলাম তাই তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম ভালোই। তো তারপরে ওখান থেকে তোমার করেছিলাম ফটো, মানে আমি যেখানে ফটো করাই সেখানে আমার যেখানে অ্যানুয়ালি স্ক্যান হয়েছিল, সে আমাকে, যে ম্যাডাম আমাকে করেছিল, সে আমাকে বলেছিল যে তুমি আগের বারে যখন চেক আপ করতে আসবে, মানে তুমি যখন চেক আপ করতে আসবে তখন একবার আমাদের কাছে এসো, আমি আবার একবার বেবিটাকে তোমার ফেসটা দেখিয়ে দেবো, ওটার জন্য কোনো টাকা পয়সা লাগবে না। আর আমি যেখানে স্ক্যান করাই হচ্ছে 4D স্ক্যান করাই, কোনো মানে কি বলবো, যেরকম নর্মাল হয় সেরকম স্ক্যান না, পুরোপুরি 4D স্ক্যান, পুরো যে বেবিটা যেরকম আছে না আছে সব কিছু দেখা যায়। আমি এটা প্রেগনেন্ট জবের থেকে হয়েছে, আমি ওর কাছেই করাই। আর এর আগেও আমি যখন আমার সাথে খারাপ ঘটনাটা ঘটে তখনও কিন্তু আমি এর কাছে স্ক্যান করিয়েছিলাম দেখার জন্যে, মানে অন্য কিছু দেখার জন্যে, মানে বেবিটা আছে কি না। যখন বেবিটা একদমই নষ্ট হয়ে গেছিলো তখন কিন্তু আমি এখান থেকে ফটো করিয়ে ধরা পড়েছিল আর কি, যে আমার বেবিটা নষ্ট, মানে খারাপ হয়ে গেছে। তো যাই হোক, ওর কথা বলতে চাইছি না। তো ওর কাছ থেকে আমি প্রথম থেকে আর কি আছি, ওর চেনা জানা, এমনকি আমার সাথে খুব ভালো রিলেশন। তার জন্য আমাকে বললো যে তুমি যখন আগের মাসে চেক করতে আসবে তখন তুমি একবার এখানে এসো, তোমার ওটা কোনো টাকা পয়সা লাগবে না, তোমাকে আমি চেকিং করে দেবো। আর যেহেতু তোমার আমি যখন অ্যানিমাল স্ক্যান করছিলাম আমার বেবিটা প্রচণ্ড ছটফট করছিলো, তার ফলে আমি ফেসটা ভালো করে দেখতে পাচ্ছিলাম না, কারণ ঘুরে দিচ্ছিলো বারবার করে, তোমাদেরকে তো আগের ভিডিও বলেছিলাম। তো বললো যে এবারে একবার এসো। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো আমি ফার্স্ট অফ অল ওখানে গিয়েছিলাম ডাক্তার দেখাতে, তো মানে ফটো করাতে গিয়েছিলাম। তো ওখানে আমাকে প্রথমে মানে সঙ্গে সঙ্গে আমি চলে গেলাম কিন্তু রুমের ভিতরে ফটো করাতে, আমার একদমই টাইম লাগেনি, আমার ওটা খুব ভালো লেগেছে। দিয়ে পরে আমাকে ম্যাম করলো পুরোপুরি 10 থেকে 15 মিনিট অবধি চেক করলো। আমার মানে সত্যি আমার খুবই ভালো লাগলো, এরকম ম্যাডাম আমি জীবনও দেখিনি, এত ভালো। বেবিটার ফেস আমি দেখলাম, বেবিটার হাত দেখলাম, পা দেখলাম, পুরো ফেস দেখলাম, পুরো বেবি হাঁ করছে, মানে আমি সেইভাবে অবাক হয়ে গেলাম। হাঁ করছে, আবার মুখ বন্ধ করছে, জিভ বার করছে, চুল কামড়াচ্ছে, মুখ কামড়াচ্ছে, পুরো 4D স্ক্রিনে দেখালো। দিয়ে পরে আমি বললাম যে হ্যাঁ ম্যাম, আমি তো ওই ফটোগুলো মানে পাবো না। তখন বলছে যে তুমি তো একবার রিপোর্ট পেয়েছো অ্যানিমাল স্ক্যান, তোমাকে তো চেক করার জন্য দেখেছিলাম যে বাচ্চাটা ঠিক আছে কি না সেটা দেখার জন্য। তো যাই হোক, তুমি রিপোর্ট তো তোমার ভালো আছে, তো রিপোর্ট তো তুমি অ্যানুয়াল স্ক্যানে পেয়ে গেছো, সেটা তো তোমার রিপোর্ট ঠিক আছে সব কিছুই। তো চলো তোমাকে ফটোগুলো আমি দিয়ে এবার আমার ফটোগুলো দিয়ে দিলাম প্রিন্ট করে বার করে আমার বাচ্চারা। আমার এত ভালো লাগলো না, মানে থ্যাংক ইউ সো মাচ, মানে কি বলবো, আমার এত ভালো লেগেছে। তারপর ওখান থেকে আমি ডক্টর দেখাতে যাই। তারপর ডক্টর দেখাতে গেলাম, ডক্টর ওখানে ভালো সব কিছুই দেখলো, সব কিছুই নর্মাল, মানে কোনো একটা কিছু খারাপ কিছু আপাতত এখনও নেই। তো দেখলো, দেবারে দেন আমি বাড়ি এলাম। আমার ডাক্তার দেখানো 12:30 হয়ে গেছে। আমি 1টার মধ্যে খাওয়া দাওয়া করে স্টেশন চলে এসেছিলাম, কারণ আমাদের 2:30টায় ট্রেন ছিল ভাবলাম। তো দেখছি যে ট্রেনটা আবার হয়ে গেছে, তোমার ক্যান্সেল হয়ে গেছে। 2টো ট্রেন আছে পরপর, 2টো ট্রেন ক্যান্সেল। তারপরে কিন্তু কোনো ট্রেন নেই, একবারে 6:30টার সময় ট্রেন ছিল। তো এবার আমি কী করে ভাবলাম ঠিক আছে চলো 6:30 অবধি থাকা যাক। তো ওরকম কষ্ট করে ছিলাম, কিন্তু 6:30টার সময় ট্রেন এলো না। আমি 1টা থেকে প্রায় 1:30 থেকে প্রায় স্টেশনে বসে আছি, ঠিক আছে। তো পুরো একেবারে 8:30টার সময় ট্রেন এলো, রাত 8:30। ওটা খুব খারাপ লাগলো, মানে এত তাড়াতাড়ি এত ভালো জিনিস হলো, কিন্তু লাস্টের সময় কিন্তু মানে মার খেয়ে গেলাম, কি বলবো। 8:30টার সময় ট্রেনে চাপলাম, দিয়ে 9টার সময় এখানে পৌঁছালাম। দেন শরীর প্রচণ্ডভাবে ক্লান্ত হয়ে গেছিলাম, প্রচণ্ডভাবে শরীর খারাপ হয়ে গেলো, পেট ব্যথা করছে, তলপেট করে। আমি তো খুব ভয় করছিলাম যে আমার বাচ্চার কী হবে না হবে। তো থ্যাংক গড, ঠাকুরের কৃপায় ভালো আছে। চলো অনেক বকবক করলাম। তো এবার আমি তোমাদের বলি যে আমার কত মাস চলছে, ঠিক আছে। তো আমার এখন চলছে 7 মাস, আমার এখন 7 মাস চলছে। তো তোমরা তো জেনেই গেলে যে আমার ক মাস চলছে, অনেকেই বলছে। আর বেবি আসতে কিন্তু আর মাত্র ক মাস আছে, তোমরা নিজেরাই ক্যালকুলেশন করে দাও। আর মানে আর বেশি দিন নেই, জাস্ট পুজোর সময়টা, ঠিক আছে।
এবারে পুজো দেখতে পাবো কি না মানে বুঝতে পারছি না। তো এখন আর ডেট আমাকে যেটা আমাকে দিয়েছে সেটা হচ্ছে 18ই অক্টোবর। আমাকে যে বেবি ডেলিভারি ডেট হওয়ার যে প্রথমেই যখন ডাক্তার দেখাতে যাই আমি, তো ডেট আমাকে দিয়েছিল 18ই অক্টোবর। আর আমরা তো জেনে গেলে 7 মাস, তো 18 অক্টোবরে আর কি আমার ডেট। এবার আমরা জানি না কি হবে। আর যদি আমার সি সেকশন হয় তো হতে পারে 18 অক্টোবর আগেই হয়ে যাবে বেবিটা। আর যতটা সম্ভব আমার পজিশন সব কিছু ভালো আছে। তো ডাক্তার বলল যেরকম কন্ডিশন দেখবো সেরকম করব। তো যে আমাকে ম্যাম দেখে ওই আমাকে কিন্তু আমার বেবিকে এই পৃথিবীতে মানে আনবে, আমার পেট কেটে বা যাই যে কিছু করে হোক আমার বেবিকে আনবে। তখন আরেকটা ডেট দেবে, আমি যখন যাব আর কি লাস্ট চেক আপে, তখন কিন্তু ওরা বলে দেবে যে কবে আমাকে ভর্তি হতে হবে না হতে হবে। কারণ 18 তারিখ অবধি এখন আমাকে কিন্তু ডেট দিয়েছে। তো তোমরা জেনে গেলে আমাকে কত তারিখে ডেট দিয়েছে। আর ডাক্তার দেখাতে গিয়েছিলাম, কিছু কিছু সমস্যা হচ্ছিলো, সমস্যা মধ্যে টুকটাক সেই সমস্যা কিছু কিছু ওষুধ দিয়েছে। তোমরা জানবে কি না এই ওষুধগুলো জানি না। এই দেখো একটা এই ওষুধটা দিয়েছে, এটা সিরাপ, এটা এখনও খাইনি আমি। এটা হচ্ছে আমার একটু মানে শক্ত আর কি বলবো, মানে যাতে একটু মানে আমাদের পটিটা ক্লিয়ার হয় তার জন্য কিন্তু এটা দিয়েছে। ম্যামের ওষুধ তো ভীষণ ভালো, যেটাই খাই সেটাই একদম মানে আমার লেগে যায়। আর আয়রন ট্যাবলেট দিয়েছে যেগুলো হয় আর কি, দেখতেই পাচ্ছ এই আয়রন ট্যাবলেট। আমি 1 মাসে নিয়ে চলে এসেছি, দুটো রেখেছি, একটা ওখানে মানে করে দিয়েছি। আর আমাকে আমি যেহেতু বলেছি যে আমার এখন অবধি 7 মাস চলছে, আমার একটু পেট ফাটেনি এখন অবধি। তো মাঝে সাঝে পেট আমার চুলকায়, ঠিক আছে, কিন্তু পেট ফাটা এখন অবধি দেখায় না। তার জন্য ম্যামকে বললাম যে আমাকে একটা যাতে পেটের মধ্যে কোনো ফাটল না ধরে, বা ধরলেও হয়তো কম ধরলো, যাই হোক, তো আমাকে একটু ভালো দেখে ক্রিম দিতে। তো এই দেখো এই ক্রিমটা আমাকে দিয়েছে, দেখতেই পাচ্ছ। আজকে লাগিয়েছি, একবার সকালে লাগিয়েছি, একবার রাতে লাগাতে বলেছে দুবার। তো এটা লাগিয়েছি। আর যেহেতু আমি দুধের সাথে কেশর মিলিয়ে খাই, কেশর দিয়েও খাই আর কি। আর একটা পাউডার আমাকে লিখে দিয়েছে, যেটা আমি আগের বারও নিয়ে এসেছিলাম। খেতে আমার ভালোই লাগছে মোটামুটি, কারণ এগুলো তো ভালো আমার লাগছে না, মানে যতটা সম্ভব মানে কি বলবো, মানে ভালো লাগছে খেতে, কিন্তু রোজ রোজ খেতে ভালো লাগছে না। তো এটা দুধের সাথে দিয়েছে এই পাউডারটা, 2 চামচ করে। দুটো নিয়ে চলে এসেছি, কারণ দুটো নিলে আমার 1 মাস হয়ে যাবে। কারণ আমি কোনো দিন, তো যাই হোক এই দুটো পাউডার আমার 1 মাস মতো হয়ে যাবে আপাতত মনে তো হচ্ছে। কারণ কি হচ্ছে, আমি বললাম যেহেতু কেশর দিয়ে খাই আর কোনো দিন এই পাউডারটা মিক্স করেও খাই, তো আমার হয়ে যাবে। আর আমার মানে কী বলবো, দুধ খেতে আমার একদম ভালো লাগে না, মনে হয় যে দুধ ফুদ খাবো না, তাও কিন্তু খেতে হয়। কোনো দিন স্কিপ করে দিই, দুধ ফুদ খাই না, ফেটে যায়, ফেলে দিই, এরকম হয়ে যায়। তো এইগুলাই আমাকে দিয়েছে। আর যেগুলো আমার চলে, ফলিক অ্যাসিড, আরও যে ওষুধ আছে সেগুলো তো চলছে। এগুলো নতুন কিছু দিয়েছে ওষুধ, তো এগুলাই আর কি ডক্টর দেখালাম, এগুলো দিল। আর সেরকম সমস্যা আমার কিছু হয় না। আর তোমাদেরকে পরে বলবো একদিন যে আমার বেবির নড়াচড়া আমি কবে থেকে বুঝতে পেরেছি, আমার বেবির নড়াচড়া কোন দিকে করে, কোন দিকে না কি হয় না হয়, সবটা বেবির নড়াচড়া নিয়ে কিন্তু আমি ভিডিও করব। বেবি মুভমেন্ট কখন বুঝতে পেরেছি না পেরেছি সব কিছু। তো এখন তো ভিডিওটা অনেক বড় হয়ে গেল, তোমরা দেখতেই পাচ্ছ প্রায় 13 মিনিটের কাছাকাছি। তো ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদেরকে আমি বাচ্চার ফটোটা এখন দেখাচ্ছি না, কারণ কি হচ্ছে বাচ্চার ফটোটা পরে দেখাবো কোনো একদিন। কারণ কি পুরো ফেসটা দেখাচ্ছে, আর আমি চাই না যে আমার বাচ্চার কিছু একটা মানে অনেকেই বলে নাকি ফটো দেখালে নজর লাগে বা কিছু হোক, আমি চাই না যে আমার বাচ্চার ফটো কেউ দেখুক এখন আপাতত। তো অবশ্যই তোমরা তো দেখতে পাবেই, তো জেনেই গেলে আমার ডেলিভারি ডেট আর আমার কী বলে কমাস চলছে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থাকো। এখানে আমি এখন অবধি এখানেই বন্ধ করছি ভিডিওটা। তো চলো টাটা।